আমাদের কাঁঠিলা কলার গাছ থেকে দিদিমণি কত বড় মোচা পেড়ে নিয়ে আসছে। আর ওদিকটাতে আমি ভয়ে যাইনি, প্রচুর যোগ। আজ সকালে বড়মশাই জমিন দেখতে গিয়েছিল, পায়ে যোগ বসেছে, যোগ বসে এসে যোগ রক্ত খেয়ে ঘরেই আবার পড়ে গেছে। চা খেয়ে দিয়ে বাবু আবার মাঠে গেছে। এবারে আমি ঘুম থেকে উঠে কী করছি, আমি বলি বসি, চেয়ারটায় বসে আছি, হঠাৎ চোখ গেল একটা কি যাচ্ছে। দিদিমণি এটা তো যোগ, সে রক্ত খেয়ে পুরো টুম্বুল হয়ে গেছে। এবার নুন দিতে যোগ তো মরলো, কিন্তু সে সে মাঠ থেকে আসছে, সে তো জানেনি যে তার যোগ রক্ত খেয়ে ঘরেই পড়ে গেছে। দিদিমণি কত রক্ত বেরাচ্ছে। চন্দনাবন বললো চুন দিতে না, মানে নুন দিতে, নুন দিলে চুলকানিও হবে নি, ভালো। চুন দেওয়ার পরেও সে রক্ত বন্ধ হয়নি। সেই জন্যে ওই ভয়, আমাদের ওই দিকটাতে প্রচুর মানে বন তো, আর কলা গাছ আছে, ওই আমি জোকের ভয়ে যাইনি বাবু। তাই দিদিমণি এই যে কলা ফুল পেড়ে নিয়ে আসছে, আজকে এই যে কলা ফুলের তরকারি হবে। আর সে জমিন থেকে যে ল্যাঠা মাছ ধরেছিলাম, ল্যাঠা মাছের ঝাল করব। কী করবো, পেঁপে পাড়বো, কত তো পেঁপে পাড়া হয়ে আছে। কী করবো, তুমি কাঁচা পেঁপে পেড়ে, অনেকগুলো পেঁপে পাড়া হয়ে আছে, সেগুলোই খাওয়া হোক। ও ঘন্টুদের, হ্যাঁ, ওর দাউলিটা দেখেই তো মনে হলো। আদৌ মোচাটা আমি ঘরকে নিয়ে যাই। ঘন্টুদের একটা চালতা নিব, আজকে নয়, দু একদিনের চালতাগুলো একটু পাকুক, মোচাটা এবারে ছাড়াতে হবে। তুমি তো তোমার ভাইকে বাজারে গেছে, একটু চিংড়ি মাছ আনতে বলি না দিদিমণি, একটু চিংড়ি মাছ আনতে বলি না, মোচা চিংড়ি খাবো। আর লেগে যাবে দিদিমণি। আর সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো করে দিয়েছি, ঠাকুর পুজো সেরে এখনও মুড়ি খাইনি, এ মুড়ি খাবো এবার। আর ও বাজারে গেল, ওকে একটু ফোন করে দিই চিংড়ি মাছ আনার কথা বলি, মোচা চিংড়ি খেতে বেশি ভালো লাগে। আর চন্দনাবন ঘাটের ধারে বসে বসে ফোনে কথা বলছে। ট্রেন যাচ্ছে দূরে, ট্রেনের শব্দ হচ্ছে। কি গো, যোগ বুঝছে নাকি? দেখে নাও, ভালো করে ঝাড়াঝুড়ি করে নাও। সব মাছ দিয়ে দিয়েছি, বাপের ঘরকে দিয়ে পাঠিয়েছি। তারপর দাদারা এসেছিল রবিবার দিন, তাদের হাতে আবার দিয়ে পাঠিয়েছি, দুবার বাপের ঘরকে দেওয়া হয়ে গেছে। আর কই মাছগুলো বেছে আমার যাকে দিয়েছি। তারপরে লাস্ট দিন আমার বরমশাই যে মাছগুলো ধরেছিল, এইগুলোই শুধু আছে, কমই রেখেছি সবকে দিয়ে দিয়ে। তাও যা আছে দুদিন আমার খাওয়া হয়ে যাবে। এগুলো এবারে বাছবো দিদিমণি আর আমি মিলে। আমি মুড়ি খেতে গেছিলাম, মুড়ি খাওয়া হয়ে গেছে। এইবার দিদিমণি মাছ বাছতে বুঝছে, আমি এবারে বসে যাই। দিদিমণি রোদে নয়, আমি রোদে বসতে পারবো না, তুমি একটু ছায়া খেয়ে চলো। রোদ না চন্দনাবন ওইখানটা, ওইদিকে বসবো, ওইদিকে বসলেও রোদ লাগবে না, রোদ লাগবে না। কি গরম, অসম্ভব গরম। তাও এখানে একটু হাওয়া। আচ্ছা ঠিক আছে। মোচা, হ্যাঁ, তোমার দাদাকে চিংড়ি মাছ আনতে বলছি, বলে দেখি যদি পাই, আইসি তো হাটবার নয়। কি গো, দিদিমণি তো রসুন খায়নি, আদা জিরা পেঁয়াজ, আদা জিরা পেঁয়াজ দিয়ে করবো। আর চিংড়ি মাছ যদি আনে, আমি একটু ডাল দিয়ে দিই। হ্যাঁ, ওটা তো থাকবেই, মুসুর কলাই একটু তো দিবই, ডাল আর বেগুন। এই বটিটা নিয়ে যেতেই হবে। এখন ক্যামেরা করছে আমাদের চন্দনাবন। তুমি সব ঢাললে কেন? কিরে, খাবি তো? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। মাছগুলো বেছে নেই। মাছ তো বেছে ধুয়ে নিয়েছি, এবার মোচাটা ছাড়িয়ে নেই। দুজনে মিলে মোচা ছাড়িয়ে নিয়েছি, আর একটু কাটতে বাকি আছে, দিদিমণি কেটে নিলেই হয়ে যাবে। 10টা 20 হয়ে গেছে, এবার ভাত বসাবো।
মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার লবণ মাখিয়ে নেই। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসতে বলেছিলাম, 100-150 গ্রাম নিয়ে এসেছি। 150 না 150 গ্রাম। আমি বলেছিলাম কম করে নিয়ে আসতে, বলেছিল বলে 250 নেবে, মানে না 150 নেবে, 100 থেকে 150, শুধু মোচা রান্না করার জন্য। এগুলো ছাড়িয়ে নেই, আর মোচা চিংড়ি খেতে দারুণ লাগে। সব মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো। যত 150 গ্রামে কত বাদ গেছে, 50 গ্রামের বেশি বাদ চলে গেছে, আর এইটুকু পেয়েছি। চিংড়ি মাছে ভীষণ বাদ যায়, তবুও চিংড়ি মাছটা খেতে ভালো লাগে। ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি। ভাত হাঁড়িটা ফুটে গেছে, এবার নামিয়ে নেই। কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এই মাছ ভাজতে ভীষণ কষ্ট। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নে। চিংড়ি মাছ 150 গ্রাম নিয়ে আসছিল, সব মাছ মাথা আর খোসা বাদ দিয়ে দিতে মাছগুলো যেন মনে হচ্ছে 25 গ্রামে দাঁড়িয়ে গেছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিই। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে, তাই হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি মশলা বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা, সরিষা, জিরা। আর এই মাছের ঝাল বান্না এরকম ভাবে রান্না করলেই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এটা মশলা বাটা জল। আর দেব পরিমাণ মতো লবণ। ঝোলটা ফুটলে মাছগুলো দেব। একটু লেবুর রস দেব। এই লেবুর রসটা দিলে একটু টক টক লাগবে, খেতে দারুণ লাগবে। লেবুর রস দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, তেতো হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
ঝাল বান্না তো হয়ে গেছে, এবার ওই কড়াতে আমি জল দিয়ে দিলাম, মোচাটা রান্না করব। আলু আর মোচা ভালো করে ধুয়ে রেখেছি, এবার জলে দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব। হলুদ দিলাম, লবণ, দিয়ে একটু ভাপিয়ে নেব। মোচাটা ভাপ উঠে গেছে, এইবার জলটা ঝারিয়ে নেব। কড়াইটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপর দেবো আলু আর মোচাটা, আর দেবো পরিমাণ মতো লবণ। লবণ তখন ভাপানোর সময় দিয়েছিলাম কম করে, এখন তরকারির মাপে দিয়ে দিলাম। মোচা আর কলাইটা ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার হালকা গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কলাইটা সিদ্ধ হতে থাক। সিদ্ধ হওয়ার পর আমি সাঁতলিয়ে নেব। আলু কলাই সব সিদ্ধ হয়ে গেছে, এবার সাঁতলিয়ে নেব। এবার তরকারিটা আমি সাঁতলিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দুটো লঙ্কা দিয়ে দিলাম, দিলাম 5 ফোড়ন, আর দিচ্ছি পেঁয়াজ আর টমেটো আর তেজপাতা দুটো। পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আদা জিরা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আদা জিরাটা ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো দেব, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেই মোচাটা, আর দেব ভাজা চিংড়ি মাছ। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
আমার দুটো তরকারি রেডি, রান্না হয়ে গেছে। আমি ঝাল বান্না একটু চন্দনা বোনকে দিয়ে এসেছি, সে তাড়াতাড়ি খেতে বসে গেছে। মোচাটা হয়নি বলে দেওয়া হয়নি। আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবার ঘন্টুকে ডেকে খেতে দেব, ঘন্টু আর দিদিমণিকে। আজ একটু ল্যাটা মাছের তরকারিতে লেবু দিয়েছি দিদিমণি। ভাত নিয়ে মাখা, একটু মাখিয়ে দাও না দিদিমণি, একটু পিসি মাখিয়ে দেবে। আচ্ছা, আর একটু ভাত মাখা। দিদি মোচার তরকারি কেমন হয়েছে? তুমি তো মোচা আগে খাচ্ছ। মোচার তরকারি সুন্দর হয়েছে, ওই জন্য তো ওকে বললাম মোচাটা আগে খেতে। এবার আমি খেতে বসবো। আর বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।